আজকে আমরা কথা বলবো ফাউন্ডেশনাল লার্নিং স্টাডি FLS 2026 নিয়ে। অতি সম্প্রতি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশন এবং দ্য ম্যানেজিং ডিরেক্টর পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনকে একটি চিঠি প্রদত্ত করেছে 25শে মে। সেখানে বলা হয়েছে, প্রিপারেশন অফ ক্লাস 4 স্টুডেন্টস ফর দ্য আপকামিং ফাউন্ডেশনাল লার্নিং স্টাডি FLS 2025-26 scheduled to be held on January 2026 in selected schools। হ্যাঁ, আগের চিঠিতে বলা ছিল এটা অনুষ্ঠিত হবে জুন মাসে, কিন্তু পরবর্তীকালে আবার গত 3 জুন তারিখে চিঠিতে বলে দেওয়া হয়েছে চিঠির পরীক্ষাটা হবে 18-19 জুন। 490টা স্যাম্পেল স্কুলে পশ্চিমবঙ্গের যেগুলো নির্বাচিত স্কুল হয়েছে সেখানে আগামী 18 এবং 19 জুন হচ্ছে এই পরীক্ষাটা হবে। এখন বিষয়টা কি, এটা একটু এক নজরে আমরা দেখে নিই। ফাউন্ডেশনাল লার্নিং স্টাডি FLS 2026 হলো ভারত সরকারের নিপুণ ভারত মিশন, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। এটাকে আমরা নিপুণ বলছি। এর অধীনে একটি দেশব্যাপী সমীক্ষা। জাতীয় শিক্ষানীতি NEP 2020 অনুসারে 2026-27 শিক্ষাবর্ষের মধ্যে তৃতীয় শ্রেণীর গ্রেড 3 সমস্ত শিক্ষার্থীর মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান FLN নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু মূল আদেশনামায় ভারত সরকার ক্লাস 3কে উল্লেখ করলেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই অর্ডারে চতুর্থ শ্রেণীকেই মান্যতা দেওয়া হয়েছে। NCERTর অধীনে থাকা পরখ পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অব নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট নামের একটি স্বাধীন মূল্যায়ন সংস্থা এই সমীক্ষাটি পরিচালনা করছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কথা মাথায় রেখে মোট 20টি প্রধান মাতৃভাষার মাধ্যমে এই টেস্ট নেওয়া হচ্ছে, যার মধ্যে বাংলা ভাষা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অন্যতম। পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য বাংলাভাষী অঞ্চলের শিক্ষার্থীরা বাংলাতেই এই মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। 2026 সালের এই সমীক্ষায় দেশের 776টি জেলায় প্রায় 10,000 স্কুলের 1 লক্ষেরও বেশি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলও অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 24টি জেলায় এই বিদ্যালয়ের সংখ্যা 490টি। 2022 সালের প্রথম সমীক্ষাটি যেখানে OMR শিট বা কাগজের মাধ্যমে হয়েছিল, সেখানে 2026-এর এই মিডলাইন সমীক্ষায় IIT দিল্লির সহায়তায় তৈরি বিশেষ ট্যাবলেট ভিত্তিক অ্যাপ্লিকেশন ব্যবহার করা হচ্ছে, যাতে রিয়েল টাইমে বা তৎক্ষণাৎ নির্ভুল ডেটা সংগ্রহ করা যায়। একজন ফিল্ড ইনভেস্টিগেটর প্রতিটি শিশুর সাথে আলাদা করে বসে 1-to-1 কথা বলে এই পরীক্ষাটি নিচ্ছেন। একটি শিশুর জন্য সর্বোচ্চ 35 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সমীক্ষাটিতে মূলত 2টি দিকে জোর দেওয়া হচ্ছে: ফাউন্ডেশনাল লিটারেসি মানে মৌলিক সাক্ষরতা এবং ফাউন্ডেশনাল নিউমারেসি মৌলিক সংখ্যা জ্ঞান। বাংলা ভাষার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিচের দক্ষতাগুলো দেখা যাচ্ছে: শোনার পর বোঝার ক্ষমতা, কোনো কথা বা ছোট গল্প শুনে শুনে তার অর্থ বুঝতে পারছে কিনা, বাংলা বর্ণমালা, পরিচিত শব্দ এবং কিছু অপরিচিত বা নতুন শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারছে কিনা, একটি নির্দিষ্ট সময়ে নির্ভুলভাবে এবং সঠিক অভিব্যক্তিতে বাংলা রিডিং পড়তে পারা। এই বিষয়গুলোই কিন্তু এর মধ্যে অন্যতম বিষয় হয়ে উঠেছে। লিখন দক্ষতা 2026 সালের সমীক্ষায় এটি একটি নতুন সংযোজন। শিশুরা নিজেদের মনের ভাব বাংলায় লিখে প্রকাশ করতে পারছে কি না তা যাচাই করা হচ্ছে এখানে।
গণিতের ক্ষেত্রে মূলত প্রাথমিক ধারণাগুলো পরীক্ষা করা হচ্ছে। সংখ্যা চেনা ও তুলনা করা, যোগ বিয়োগ, সহজ গুণ এবং ভাগ, বাস্তব সমস্যার সমাধান করতে পারা, পরিমাপ, ভগ্নাংশ এবং ডেটা হ্যান্ডলিং বা সাধারণ তথ্য সাজানো। 2022 সালের বেসলাইন সমীক্ষা রিপোর্টের সাথে 2026 সালের এই ডেটা তুলনা করে দেখা যাবে যে শিশুরা আগের চেয়ে কতটা উন্নত হয়েছে। এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রের খামতিগুলো চিহ্নিত করে আগামী দিনে শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন শিক্ষণ পদ্ধতি, যেমন খেলাধুলা বা গল্পের ছলে শেখানো, তৈরি করতে নীতি নির্ধারকদের সুবিধা হবে। শিক্ষাক্ষেত্রে এই জাতীয় মূল্যায়নের গুরুত্ব এবং 2026 সালের এই পরিকল্পনায় রূপরেখা আরও বিস্তারিত করার জন্যে এনসিইআরটির বিভিন্ন ভিডিও দেখা যেতে পারে। এই সমীক্ষার উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া আমরাও এখানে সহজভাবে আলোচনা করলাম। নমস্কার।